আজকে তালের পিঠে করব, তাই জন্য একটা তাল কিনে নিয়ে এসেছি, নারকেল কিনে নিয়ে এসেছি, আর এটা গোবিন্দভোগ চাল, ওটাকে ভিজিয়ে রেখেছি। হ্যালো সকলকে, তোমরা কেমন আছো বলো। তালটাকে মাখাবো, নারকেলটাকে কোরাবো, চালটাকে পিসবো, তারপরে করব। কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। প্রথম শুরু হবে তালের পিঠে। তাহলে এগুলোকে ঠিকঠাক করি, তারপর আবার আসবো তোমাদের কাছে। হ্যালো, দেখো তালটাকে, এই যে তালের আটি চটকে বের করে নিয়েছি। ওই যে এটা পুরো ছাড়িয়ে তারপর এটাকে বের করেছি। বের করে এই দেখো কিছুটা, এই যে এখানে বাটিতে দেখতে পাচ্ছ, এই যে বাটিতে পড়ে যাবে বেশি করলে। আমি এইভাবে মাখিয়ে তারপরে এই দেখো ঝাঁঝরি দিয়েও করা যায়, আবার আমি যেমন করি ওইভাবেও করা যায়। আমি আটিগুলোকে এই থালাতে মাখিয়ে নিই, তারপরে করি। এই যে দেখতে পাচ্ছ, এই যে পড়ছে। আমার এইভাবে করতে সুবিধে হয়। এবার এটা করে ওকে গরম করে ফুটিয়ে রেখে দেব। জিনিসটা করব কালকে, কাঁচা ইয়ে দিয়ে করবো না, আমি এটা গরম করে তারপরে রেখে দেব। এই দেখো এইভাবে করলে নিচ থেকে সমস্ত কিছু বেরিয়ে যাবে। তোমরা জানো কীভাবে করতে হয়, তবুও একবার যারা জানে না তাদের জন্য দেখিয়ে দিচ্ছে। দেখো সমস্ত ছোবড়াগুলো এই যে এইভাবে উপর থেকে যাবে। সুন্দরভাবে হয়ে যায়। এমনি যদি মানে কি বলে ওগুলো, বাঁশের চুপড়ি থাকলে বেশি ভালো হয়। এখানে তো আর ওই সমস্ত পাবো না, পাওয়া যায় কোথাও। এখন রাসবিহারি যেতে হবে, ওখানে কে যাবে বলো তো এইটুকুর জন্য। আমার এইটাতে সুবিধে, ওই জন্য আমি এটাতে করে দিই। বলো, তোমাদের তালের পিঠে খাওয়া হয়ে গেছে? তাল তো প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে, আমাদের এখানে প্রচুর পাওয়া যাচ্ছে। বলে ভাদ্র মাস ছাড়া তাল পাওয়া যায় না, কিন্তু এখন তো শ্রাবণ মাসেই তালে ভর্তি চতুর্দিক। কি কি পিঠে করে খাও তালের আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। এই দেখো, এই যে সুন্দর নিয়ে নিয়েছি। এইবারে এই দেখো, এই তালটাকে আমি গরম করব। ওখানে একটু তালেরই কিছু পড়েছে। এটা আঁচে বসিয়ে দিলাম, গরম হতে থাকবে। এরই মধ্যে আমি নাড়াতে থাকবো। এই খুব সাবধানে করতে হবে, না হলে এখন গায়ের মধ্যে যদি ছিটিয়ে আসে না, এখন অবস্থা খারাপ করে দেবে পুরো। চলো, এখানে চালটাকে, গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিয়েছি। এর সঙ্গে মেশাবো, একটু ময়দা মেশাবো, একটু চালের গুঁড়ো মেশাবো। করবো, যখন করব তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো, এই যে এটা হচ্ছে, চালটা বসিয়েছি, আমি চিনিটা দেব। এখন একটু চিনি দিয়ে দিলাম যখন ফোটানো, তারপরে আবার যখন করব তখন দেব, একটু নুন দেব। এটা দেওয়া থাকবে। এইভাবে রয়ে বসে সিমে করে করতে হবে। হতে থাক, এখন
ছিটিয়ে ছিটিয়ে আসবে গায়ের মধ্যে, সরে যেতে হবে। চলো, এইভাবে ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিয়ে আসছি, অনেকটাই কমে গেছে। এইভাবে ফুটবে, সারা রাত থাকবে, ঠান্ডা হবে। তারপরে আবার কালকে যখন করব তখন আবার গরম করব, তারপরে তৈরি করব। একদম ঘন করে নিয়ে আসব। দেখো, তালের পকোড়া করব, বড়া যেটাকে বলে। ওই জন্য এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। চাল বাটা আছে, ময়দা আছে, তাল আছে, নারকেল আছে। এই ওপরে যে কালো, এগুলো নোংরা কিছু ভাববে না, এগুলো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। কাজু আছে, কিশমিশ আছে, চিনি আছে, বেকিং পাউডার আছে। ঠিক আছে, সমস্ত কিছু দিয়ে আমি মাখিয়ে রেডি করেছি। এই যে এখানে তেল চাপিয়েছি, তেলটা গরম হবে, পকোড়াগুলো ভাজবো। চলো করি। আর এখানে টিস্যু পেপার তো এনেই রেখেছি। দেখো, ফুলুরিগুলো হচ্ছে। তালের বড়া কেউ বলে, কেউ বলে ফুলুরি। এই যে এখানে করছি, এটা 1 রাউন্ড হয়ে গেছে। এই যে এখানে মাখানো আছে। হ্যালো, দেখো আজকে কি নিয়ে এসেছি। এই দেখো, তালের পকোড়া। তালের পকোড়া করেছি। তালটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে আমি গরম করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ওর সঙ্গে দিয়েছি গোবিন্দভোগ চাল বেটে, একটু ময়দা দিয়েছি, আর বেকিং পাউডার দিয়েছি, আর সঙ্গে আছে মৌরি, অল্প নুন, অল্প 1 চিমটি নুন, চিনি, আর কাজু, কিশমিশ, এগুলো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে এই যে করেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আসো আমার কাছে, এলে খাওয়াবো। আর না হলে নিজেদেরকে করে খেতে হবে। তালের পকোড়া, তালের সিজন এসে গেছে, তালের পকোড়া। ঠিক আছে, করো, খুব চটপট হয়। এই তালটাকে একটু ছাড়াতে একটু কষ্ট হয়, কিন্তু চটপট হয়। করে অবশ্যই খেও। আমি যেমন করি আমি ওইভাবে দেখালাম। অনেকে ময়দা দিয়ে করে, আমি একটু চালের মানে গোবিন্দভোগ চালটাকে একটু বেটে দিই, তাহলে একটা আলাদা সেন্ট আসে, আর খেতে খুব সুন্দর হয় তালের পকোড়া। দেখতে পাচ্ছ, দারুণ হয়। চলো তোমরা করবে, করে তাহলে খেও। আজকে তাহলে চলি, টাটা।